সবাই বসে যান। হুজুর জিজ্ঞেস করছেন যে এখানে সবাই 19 বছরের ঊর্ধ্বে কিনা। জিজ্ঞেস করছেন যে কতজন বিবাহিত, বলা হচ্ছে যে 10 জন। একজনকে হুজুর জিজ্ঞেস করছেন যে তোমার বিয়ে হয়নি? তো হুজুর বলছেন যে তোমার অর্ধেক বিয়ে হয়েছে। সাইদুদ্দিন আহমদ সাহেব তেলাওয়াত করবেন এখন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ-দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহীনা। والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا। সূরা আল-আহজাব আয়াত সূরা আহজাবের 57 থেকে 59 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হয়েছে। আতিফ রশিদ সাহেব এখন অনুবাদ উপস্থাপন করবেন। Assalamu alaikum wa rahmatullah. The translation of the verses just recited are as follows. I seek refuge with Allah from Satan the এই আয়াতগুলোর অনুবাদ হলো, নিশ্চয় most gracious ever. আল্লাহর নামে যিনি অজিত অসীম দাতা পরম দয়াময়, Angels send blessings on the prophet. নিশ্চয় আল্লাহ এই নবীর উপর রহমত নাজেল করছেন এবং তার ফেরেশতাগণও তার জন্য রহমত কামনা করছে। হে যারা ঈমান এনেছো, তোমরাও তার জন্য রহমত কামনা অর্থাৎ দরুদ পাঠ করো এবং পূর্ণ শান্তি কামনা করো। নিশ্চয় যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ তাদেরকে অভিসম্পাত করেন ইহকালেও এবং পরকালেও, আর তিনি তাদের জন্য লাঞ্ছনাজনক আযাব প্রস্তুত করে রেখেছেন। যারা মুমিন পুরুষ ও মুমিন নারীগণকে বিনা দোষে কষ্ট দেয়, তারা অবশ্যই ভয়াবহ মিথ্যা অপবাদ ও প্রকাশ্য পাপের বোঝা নিজেদের উপর উঠিয়ে নেয়। শারজিল তাহের সাহেব এখন হাদিস উপস্থাপন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাদ ইবনে হিশাম ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু কালা আতীতু আয়েশা রাদিয়াল্লাহু আনহা ফাকুলতু या उम्मुल मोमिनीन अखबिरीनी बिखुलुकी रसूलिल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम कालत काना खुलुकुहुल कुरआन अमा तकराउल कुरआन कौलल्लाहि अज़्ज़ा वजल व इन्नका अला खुलुकिन अज़ीम। মুসনাদ আহমদ বিন হাম্বল। মুসনাদ আহমদ বিন হাম্বলের হাদিস উপস্থাপন করা হয়েছে। আতিক আবেদ সাহেব অনুবাদ উপস্থাপন করবেন। হযরত সাদ বিন হিশাম বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে উপস্থিত হই এবং তার কাছে প্রশ্ন করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্র সম্পর্কে কিছু বলুন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এবং আচার আচরণ একান্ত কুরআন অনুযায়ী ছিল। এরপর তিনি বলেন, তুমি কি কুরআন শরীফে পড়োনি যে ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম, অর্থাৎ হে রাসূল, নিশ্চয় তুমি অতীব মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। জাযাকাল্লাহ। মোহাম্মদ জিয়াউল ইহসান সাহেব
মসিহ মাউদ আলাইহিস সালামের উদ্ধৃতি পাঠ করবেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন, সেই সর্বোচ্চ মানের জ্যোতি যা মানবকে দেয়া হয়েছে, অর্থাৎ উৎকর্ষ মানবকে, তা ফেরেশতাদের মাঝেও ছিল না, নক্ষত্র রাজিতেও ছিল না, চন্দ্রেও ছিল না, আর সূর্যেও ছিল না। তা পৃথিবীর সমুদ্র এবং নদ নদীতেও ছিল না, আর মণিমাণিক্যেও, পদ্মরাগ মণি, চুনি পান্না, হীরা জহরত কিংবা মুক্ততেও ছিল না। এক কথায় তা জাগতিক কিংবা পারলৌকিক কোনো বস্তুতেই ছিল না। তা ছিল কেবল মানবের মাঝে, অর্থাৎ পূর্ণ মানবের মাঝে, যাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সম্পূর্ণ, সর্বোচ্চ এবং সবচেয়ে মহান ব্যক্তিত্ব হলেন আমাদের নেতা ও মনিব, নবিকুল শিরোমণি, জীবনপ্রাপ্তদের সর্দার মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়নায়ে কামালাতে ইসলাম, রুহানি খাজায়েন, ৫ম খণ্ড, পৃষ্ঠা ১৬০ থেকে ১৬১। মুদাসসির তাহের সাহেব এখন নজম পাঠ করবেন। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর। منظوم کلام حضرت خلیفۃ المسیح الرابع رحمہ اللہ۔ حضرت سید ولد آدم صلی اللہ علیہ وسلم، حضرت سید ولد آدم صلی اللہ علیہ وسلم، سب نبیوں میں افضل و اکرم صلی اللہ علیہ وسلم، صلی اللہ علیہ وسلم۔ نام محمد کا مکرم صلی اللہ علیہ وسلم، ہادی کامل رہبر اعظم صلی اللہ علیہ وسلم، صلی اللہ علیہ وسلم۔ آپ کے جلوے حسن کے آگے شرم سے نوروں والے بھاگے، مہر و ماہ نے توڑ دیا دم صلی اللہ علیہ وسلم، صلی اللہ علیہ وسلم۔ ایک جلوے میں آنن فانن بھر دیا عالم، کر دیے روشن، اتر دکھن پورب پچھم صلی اللہ علیہ وسلم، صلی اللہ
علیہ وسلم. اول و آخر شارع و خاتم صلی اللہ علیہ وسلم. حضرت سید ولد آدم صلی اللہ علیہ وسلم. صلی اللہ علیہ وسلم. আতাউল হাই নাসির আতাউল হাই নাসির সাহেব এখন প্রবন্ধ পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। খাকসারের প্রবন্ধের বিষয় হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উত্তম আদর্শ। আল্লাহ তাআলার বিশেষ ইচ্ছা অনুযায়ী এই পৃথিবীতে সৌন্দর্য এবং আকর্ষণ আর চরিত্র ও আচার আচরণের ক্ষেত্রে অতুলনীয় সত্তা অর্থাৎ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটে। আর তার মাধ্যমে স্বচ্ছ ঐশী পানি অবতীর্ণ হলে আত্মাসমূহের অপবিত্রতা এবং পাপের নোংরামি সম্পূর্ণরূপে কর্পূর হয়ে যায়। তার পবিত্রকরণ শক্তি ও উন্নত চরিত্রের মাধ্যমে হৃদয় সমূহের মরিচা দূর হতে থাকে। আল্লাহ তাআলা তাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্পূর্ণ মানবতার জন্য এক অনুকরণীয় আদর্শ আখ্যা দিয়েছেন। যেমনটি তিনি বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অর্থাৎ নিশ্চয় তোমাদের জন্য আল্লাহ তাআলার রাসূলের মাঝে উৎকৃষ্ট অনুকরণীয় আদর্শ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় আমলের মাধ্যমে জগৎবাসীকে সেই সমস্ত উত্তম গুণাবলীর শিক্ষা দিয়েছেন যা হারিয়ে গিয়েছিল। আর ওহীর সূচনার পরপরই হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সাক্ষ্য দিয়েছিলেন। তার শত্রুরাও তার সত্যতা এবং বিশ্বস্ততার কথা স্বীকার করত। একবার আবু জাহল বলল, ইন্না লা নুকাজ্জিবুকা বাল নুকাজ্জিবু বিমা জিতা বিহ, অর্থাৎ আমরা তোমাকে মিথ্যাবাদী বলি না, বরং আমরা সেই শিক্ষার অস্বীকার করি যা তুমি নিয়ে এসেছো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় প্রভুর শকুর বৈশিষ্ট্যের পূর্ণ প্রতিফলন ছিলেন। তার প্রকৃতি কৃতজ্ঞতার বৈশিষ্ট্যে গড়া হয়েছিল। তার উপর প্রকৃত ইহসান খোদা তাআলার ছিল, যিনি তাকে সর্বোৎকৃষ্ট মর্যাদা দান করেছেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইবাদত এবং দাসত্বের অধিকার পরিপূর্ণরূপে আদায় করেছেন। মানুষের জন্য তিনি মূর্তিমান কৃতজ্ঞতা ছিলেন। যে কেউ তার সামান্য সেবাও করেছে বা কোনো উপকার করেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুণ্যের চেয়ে অধিক প্রতিদান তাকে দিয়েছেন। নবিকুল শিরোমণি মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুউচ্চ ও সর্বোচ্চ মর্যাদা সত্ত্বেও তার সত্তায় অসাধারণ বিনয় ও নম্রতা ছিল। ন্যায় বিচার, প্রতিশ্রুতি পালন এবং অসুস্থের সেবা শুশ্রূষার মতো বৈশিষ্ট্যের ক্ষেত্রে তিনি সর্বোৎকৃষ্ট উদাহরণ ছিলেন। তিনি কেবল মানবকুলই নয়, বরং প্রাণীকুলের জন্য মূর্তিমান দয়া ছিলেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা ও উদারতার অতুলনীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। মানব ইতিহাসে ক্ষমার এরূপ সুমহান দৃষ্টান্ত আর কোথাও পাওয়া যায় না, যার প্রকাশ তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময় মক্কার কাফিরদের জন্য সাধারণ ক্ষমার ঘোষণার মাধ্যমে করেছিলেন। এই বিষয়ে হযরত মুসলিম আলাইহিস সালাম বলেন, যারা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মুসলমান নারীদের উপর কঠোর থেকে কঠোরতর অত্যাচার ও নিপীড়ন চালিয়েছিল, তারা যখন তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হয়, তখন তিনি বলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, অর্থাৎ আমি আজ তোমাদেরকে ক্ষমা করেছি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা শত্রুদেরও ধর্মীয় অধিকারের প্রতি দৃষ্টি রাখেন। খায়বার বিজয়ের সময় তওরাতের কতিপয় গ্রন্থ
মুসলমানরা লাভ করে। ইহুদিরা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়ে বলে যে আমাদের পবিত্র গ্রন্থ আমাদের ফেরত দেয়া হোক। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবা রিজওয়ানুল্লাহ আলাইহিম কে এই আদেশ দেন যে ইহুদিদের ধর্মীয় গ্রন্থ তাদেরকে ফেরত দিয়ে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদারতা সম্পর্কে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন, এক সময় ছিল যখন তার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এত পরিমাণে বকরি ইত্যাদি ছিল যে রোম এবং পারস্য সম্রাটের কাছেও তা ছিল না। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সবই ভিক্ষুকদের দিয়ে দেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান চরিত্র সম্পর্কে বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন অতি উচ্চমানের সাফল্যমণ্ডিত জীবন ছিল। স্বীয় উন্নত চরিত্র এবং পবিত্রকরণ শক্তি আর সাহসিকতা, সেই সাথে স্বীয় শিক্ষার অতুলনীয় বৈশিষ্ট্য ও পরিপূর্ণতা, এছাড়া নিজের পরিপূর্ণ নমুনা এবং দোয়া গ্রহণীয়তার দিক থেকেও, এক কথায় সকল দিক এবং সব দৃষ্টিকোণ থেকে অতি উজ্জ্বল সাক্ষ্য এবং নিদর্শন তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রয়েছে, যা দেখে এক অতি স্থূলবুদ্ধি সম্পন্ন ব্যক্তিও পরিষ্কারভাবে স্বীকার করে যে তিনি তাখাল্লাকু বিআখলাকিল্লাহর পূর্ণ নমুনা এবং পরিপূর্ণ মানব ছিলেন। অপর এক জায়গায় হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন, এক সময় তিনি তীর ও তরবারির ময়দানে অগ্রসর হয়ে বীরত্ব প্রদর্শন করেন আর উদারতা প্রদর্শনের ক্ষেত্রে সোনার পাহাড়ও দান করে দেন। নম্রতার ক্ষেত্রে নিজের উৎকৃষ্ট নমুনা প্রদর্শনের ক্ষেত্রে তিনি হত্যাযোগ্য অপরাধীকেও ক্ষমা করে দেন। এক কথায় এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতুলনীয় ও পরিপূর্ণ দৃষ্টান্ত, যা খোদা তাআলা দেখিয়ে দিয়েছেন। এর উদাহরণ এক বিশাল বৃক্ষের ন্যায়, যার ছায়ায় বসে মানুষের প্রতিটি শাখা প্রশাখা থেকে নিজের সকল প্রয়োজন পূর্ণ করে নিতে পারে। এর ফল, এর ফুল, বাকল, কাণ্ড, এক কথায় সবই উপকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুমহান বৃক্ষের নমুনা বা দৃষ্টান্ত, যার ছায়া এমন যে কোটি কোটি সৃষ্টি তাতে মুরগির পাখার মতো প্রশান্তি পায় এবং আশ্রয় নেয়। সত্যের মর্যাদা তোমার প্রকৃতিতে প্রতিফলিত হয়, তোমাকে পেয়েই আমরা সেই সত্তাকে লাভ করেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উৎকৃষ্ট আদর্শের উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। এখন খলিক আহমদ সাহেব এর সারাংশ উপস্থাপন করবেন। আসসালামু আলাইকুম হুজুর। হুজুর বলছেন যে তোমার গায়ে বেশ শক্তি দেখতে পাচ্ছি। উর্দু প্রবন্ধটির এখন আমি সারাংশ উপস্থাপন করব। আল্লাহ তাআলা নিশ্চিত করেছেন যে পবিত্র কুরআনে আল্লাহ তাআলা নিশ্চিত করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম আদর্শ মানব কল্যাণের জন্য, এমনকি তার শত্রুরা ওই কথা স্বীকার করে। ওহির সূচনার সময় হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বিষয়টি পরিষ্কার করেছেন যে তিনি সেই সকল নৈতিক গুণাবলী উদ্ধার করেছেন যা হারিয়ে গিয়েছিল। আর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবা এবং মুসলিম নারীদের উপর যে অত্যাচার হয়েছে তা সত্ত্বেও তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শত্রুদেরকে এবং ইসলামের শত্রুদেরকে ক্ষমা করে দিয়েছেন। আর মক্কা বিজয়ের দিন তিনি এই ঘোষণা করেছেন যে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদেরকে আজ ক্ষমা করা হলো। তার উদারতা সম্পর্কে বর্ণিত হয়েছে যে একবার তিনি তার কাছে রোম এবং পারস্য সম্রাটের চেয়েও অধিক বকরি ইত্যাদি ছিল, কিন্তু তার সবই তিনি দান করে দিয়েছেন। তার অতি উচ্চ মর্যাদা সত্ত্বেও এবং তার যে সুমহান মর্যাদা তা সত্ত্বেও তিনি অত্যন্ত নম্র এবং বিনয়ী ছিলেন।
আর তিনি ইবাদত এবং আল্লাহ তাআলার বন্দেগীর ক্ষেত্রে সুউচ্চ নমুনা বা দৃষ্টান্ত উপস্থাপন করেছেন মানবজাতির সামনে। এমনকি তিনি এক্ষেত্রে এত সুউচ্চ মাকামে ছিলেন যে এক স্থূল বুদ্ধি সম্পন্ন ব্যক্তিও যদি সে হৃদয়ে কোনো শত্রুতা না রাখে তাহলে সে এই কথা স্বীকার করতে বাধ্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান মর্যাদা সবার উপরে রয়েছে। মুসলিম মাউদ আলাইহিস সালাম তার সম্পর্কে বলেন যে এক সময় তিনি তীর তরবারির ময়দানে অগ্রসর হয়ে বীরত্ব প্রদর্শন করেন, উদারতা প্রদর্শনের ক্ষেত্রে সোনার পাহাড়ও দিয়ে দেন, নম্রতার ক্ষেত্রে নিজের উৎকৃষ্ট নমুনা প্রদর্শনের ক্ষেত্রে হত্যাযোগ্য অপরাধীকেও তিনি ক্ষমা করে দেন। এক কথায় এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ দৃষ্টান্ত এবং অতুলনীয় আদর্শ যা খোদা তাআলা দেখিয়ে দিয়েছেন। আর তার উদাহরণ এমন এক বিশাল বৃক্ষের ন্যায় যার ছায়ায় বসে মানুষ এর প্রতিটি শাখা প্রশাখা থেকে নিজের সকল প্রয়োজন পূর্ণ করে নিতে পারে। এর ফল, ফুল, বাকল, কাণ্ড এক কথায় সবই উপকারী, তা যে কোনোভাবেই হোক না কেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সুমহান বৃক্ষের দৃষ্টান্ত বা নমুনা যার ছায়া এমন যে কোটি কোটি সৃষ্টি তাতে মুরগির পাখার মতো প্রশান্তি পায় এবং আশ্রয় নেয়। এমনই ছিলেন আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কি বলতে চাও? হুজুর জিজ্ঞেস করছেন। রশিদ আরশাদ সাহেব কে প্রশ্ন করার সুযোগ দিয়েছেন। তিনি প্রশ্ন করছেন যে যখন নবীরা আসে তখন তারা বারবার সতর্ক করে এবং স্মরণ করায়। তো তিনি বলছেন যে আমরা একটি ট্রেনিং সেন্টারে একসাথে কাজ করি, সেখানে আমি আমার সহপাঠীদের তবলিগ করি, একসময় আমরা একসাথে নামাজও পড়ি। হুজুর জিজ্ঞেস করেন তারা মুসলমান কিনা। উত্তর দেওয়া হচ্ছে যে একজন খ্রিস্টান রয়েছে, একজন হিউম্যানিস্ট রয়েছে সেখানে, কিন্তু বিভিন্ন ধর্মের এক কথায় মানুষ রয়েছে সেখানে। হুজুর জিজ্ঞেস করছেন যে তাদের অধিকাংশ কারা ছিল, তো বলা হচ্ছে যে অধিকাংশ খ্রিস্টান ছিল, কিন্তু তারা এইসব কথা স্বীকার করে যে নৈতিকতা থাকা উচিত। তারা দেখে যে আমি মুসলমান এবং আমার নৈতিক চরিত্র ভালো, তো এই জন্য তারা অত্যন্ত প্রভাবিত হয়েছে আর এই প্রশ্ন করেছে। কিন্তু আমরা এখন আর তাদের সাথে খুব একটা মিলিত হই না বা সাক্ষাৎ হয় না, তাই আমি এদিকে আর তাদেরকে সময় দিতে পারি না। তাই আমি কিভাবে তাদেরকে স্মরণ করাবো যাতে তারা দূরে না সরে যায়। হুজুর বলছেন যে মূল কথা হলো যে এটি দেখো যে সবার নৈতিক চরিত্র সম্পর্কে তো সবাই তো তোমার নৈতিক চরিত্র দেখেছে, তো তারা তোমার কাছাকাছি থাকবে। তো আর কখনো কখনো ধর্ম, খোদা তাআলা ইত্যাদি বিষয় সম্পর্কেও তোমার তাদের সাথে কথা হয়েছে। তো এভাবে করতে থাকো। আর বাকি তোমার কাজ হলো তবলিগ করা, বিভিন্ন মাধ্যমে তবলিগ করা। আর প্রত্যেকের নিজস্ব রুচি রয়েছে, নিজস্ব প্রকৃতি রয়েছে, তো সে অনুযায়ী তাদের সাথে কথা বলা উচিত। যদি তুমি তাদের পিছনে পড়ে যাও তাহলে তারা তোমার কাছ থেকে দূরে সরে যাবে। তাই তাদেরকে তো তোমার আরো নিকটবর্তী করো যাতে তোরা তোমার চরিত্র দেখতে পায়। আর বাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছেন যে আপনাদের কাজ হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই কথা বলা হয়েছে যে তোমার কাজ হলো শুধু তবলিগ করা। তো যাদের বোঝার তারা বুঝবেই বা মানবেই, কোনো জোর জবরদস্তি নেই। এক্ষেত্রে বলা হয়েছে যাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, অর্থাৎ তুমি সবাইকে স্মরণ করা এবং বলতে থাকো, এটি তোমার দায়িত্ব, এছাড়া আর কিছু নয়। বাকি তোমার বন্ধুদের সাথে যখন বন্ধুত্বের সম্পর্ক থাকবে তখন আস্তে আস্তে তারা তোমার নিকটবর্তী হবে। তো এতে অন্তত পক্ষে আর কিছু না হোক তারা ইসলামকে মন্দ বলবে না বা ইসলামের বিরোধিতা করবে না। পরবর্তীতে কোনো সমস্যা দেখা দিলে তারা অন্তত তোমার পাশে দাঁড়াবে যে আমরা জানি ইসলাম সন্ত্রাস ধর্ম নয় বা ইসলাম এমন নয়। তো এতটাই যথেষ্ট। আরেকজনকে প্রশ্নের অনুমতি দেওয়া হয়েছে।
আপনি মাইক্রোফোন নিয়ে নিন যাতে অন্যরাও শুনতে পারে এবং তারা বুঝতে পারে। আসসালামু আলাইকুম হুজুর। সবার প্রথমে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাম আপনার কাছে পৌঁছাচ্ছি। হুজুর বলছেন যে তুমি 20 বছর ধরে এখানে ক্লাসে বসো আর আজ তুমি সালাম পৌঁছাচ্ছ। আসলে আমি সর্বদা কনফিউজ ছিলাম, দ্বিধান্বিত ছিলাম যে এটা বলা উচিত কিনা। হুজুর বলছেন যে তুমি তো জন্মগত আহমদি, তাই তোমার সালাম পৌঁছানো পূর্বে হয়ে গেছে, যারা নতুন আসে তারা সালাম পৌঁছায়। প্রশ্ন করছেন তিনি যে আমরা অনেক দোয়া করি আর আল্লাহ তাআলার ফজলে বা কৃপায় আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুলও করে। আমার হৃদয়ে সর্বদা এই ধারণা উদ্রেক হয় যে আমরা কিভাবে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারি আর কিভাবে আমরা সর্বক্ষণ এমন কোনো দোয়া করতে পারি যাতে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় হয় বা কৃতজ্ঞতা জ্ঞাপন হয়। তো হুজুর বলছেন যে আল্লাহ তাআলা যেহেতু তোমার উপর স্বীয় কৃপা বর্ষণ করেন, এর একটি কৃতজ্ঞতা হলো দোয়ায় এবং সিজদায় আল্লাহ তাআলার শুকরিয়া করো, কৃতজ্ঞতা জ্ঞাপন করো যে তোমার আমার উপর এত কৃপা রয়েছে, তুমি আমার এত গুনাহ এবং অত্যাচার দেখা সত্ত্বেও আমার প্রতি কৃপা এবং ইহসান করেছো এবং পুরস্কার দিয়েছো। তো এটি যখন স্মরণ করবে তখন তোমার এমনিতে আবেগ সৃষ্টি হবে। আর কেউ যদি অন্য কোনো কাজ করে বা অন্য কোথাও কাজ করে তাহলে সে নিজের সম্পদ গরিবকে দিতে পারে, গরিবদের জন্য দান করতে পারে। এইভাবে সে আল্লাহ তাআলার দানের শুকরিয়া আদায় করতে পারে। দ্বিতীয়ত, তোমার কাছে জ্ঞান থাকলে তুমি তা মানুষকে শিখানোর মাধ্যমে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারে। অর্থাৎ এক কথায় যে কোনোভাবে তোমার কাছে কোনো ভালো জিনিস থাকলে তুমি তার মাধ্যমে যদি অন্যদের উপকার করো বা তাদের কোনো উপকারে আসো তাহলে এটি তোমার কৃতজ্ঞতা হবে আল্লাহ তাআলার কাছে। তো বিভিন্ন পদ্ধতি রয়েছে এই আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপনের। আসসালামু আলাইকুম হুজুর। রমজানের সময় এক খুতবাতে আপনি ন্যাশনাল জিওগ্রাফির একটি আর্টিকেল বা প্রবন্ধ সম্পর্কে বিস্তারিত কথা বলেছিলেন। হুজুর, আমার প্রশ্ন হলো ন্যাশনাল জিওগ্রাফি ছাড়া আর কোন কোন পত্রিকা বা বই আমরা পড়তে পারি? হুজুর বলছেন যে যেখানেই ভালো প্রবন্ধ বা জিনিস পাও তা পড়তে পারো, যেখানেই তা পাও তা পড়া উচিত। আমেরিকা থেকেও কিছু প্রবন্ধ প্রকাশিত হয়েছে। কিছুদিন পূর্বে কোনো একটি পত্রিকায় আমি দেখেছিলাম জেন্ডার বা লিঙ্গ সম্পর্কে আজকাল খুব কথাবার্তা হচ্ছে। তো এ বিষয়ে পড়া উচিত। আজকাল এটিও বলা হচ্ছে যে বিষয়ে তো বেশি কথা বলা উচিত নয়, যে স্কুলে বাচ্চাদের দ্বিধান্বিত করে দেওয়া যে আমি পুরুষ না মহিলা নাকি, বা তাদেরকে অত্যন্ত দ্বিধার অবস্থায় ফেলে দেওয়া হয়। তো তোমরা যারা লাইব্রেরিতে যাও দেখো এসব বিষয় বা যে কোনো বিষয় সেগুলো পাঠ করা উচিত। আর ওয়াকফেনও যারা রয়েছে তারা এইসব প্রবন্ধ দেখে এর উপর যুক্তি দিয়ে নিজেদের জ্ঞান বাড়ানো উচিত এবং এই সম্পর্কে প্রবন্ধ প্রকাশ করা উচিত। কিছুদিন পূর্বে এখানে কেউ বলেছিল শিক্ষা সম্পর্কে, অফসেট কোনো শিক্ষা, সেটি সম্পর্কে হুজুর বলছেন যে বলা হচ্ছে যে হিজাব সম্পর্কে রিসার্চ করা উচিত। আর প্রাইমারি স্কুলগুলোতেও গিয়ে দেখা উচিত যে কোথাও হিজাব পরার জন্য
জোর জবরদস্তি করা হচ্ছে কিনা, এটি তো আসলে মোটেই সঠিক কথা নয়, কারণ ইসলাম কখনো কারো উপর কোনো জোর জবরদস্তি করে না যে তোমাদের অবশ্যই হিজাব পরিধান করতে হবে, বা আসলে এটি ছোটবেলা থেকে শিক্ষা দেয়া হয়, যার কারণে তারা বড় হয়ে নিজের ইচ্ছাতেই হিজাব বা বোরকা পরিধান করে। তো এটি জোর জবরদস্তির কোনো বিষয় নয়, এই ব্যাপারেও এটি পরিষ্কার হওয়া উচিত। এখানে আমি বলেছিলাম যে আমাদের তাদেরকে আমি লিখতে বলেছিলাম, কেউ কেউ চিঠি লিখেছেও। তো দুটি পত্রিকায়, কোন কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে কেউ কেউ জানে কিনা? একজন ডেইলি ইন্ডিপেন্ডেন্ট এবং এক্সপ্রেস এই দুটি পত্রিকাতে এসেছিল, আর ফরহাদের এসেছিল ডেইলি মেইলে। হুজুর বলছেন যে তুমি তো অনেক বড় কাজ করে ফেলেছো। তো এইভাবে বরং উসমান খানের চিঠিকে লেটার অফ দ্য ডেও বলা হয়েছে। তো এইভাবে মানুষকে লেখা উচিত বা জানানো উচিত এই সব বিষয়, অর্থাৎ সমসাময়িক যে সকল বিষয়ই রয়েছে যা তোমরা মনে করো যে ইসলামের বিরুদ্ধে তারা এইসব কথা বলছে আর এখানে ইসলামকে তুচ্ছতাচ্ছিল্য করার চেষ্টা করছে, সেগুলোকে ইসলামী শিক্ষার আলোকে তোমরা উপস্থাপন করে তারা নিজেরাই এসব দৃষ্টিভঙ্গি সৃষ্টি করেছে। পাকিস্তান একটি মুসলমান রাষ্ট্র বা মুসলিম রাষ্ট্র, সেখানে 90% বেশি লোক মুসলমান, আর আমি মনে করি না সেখানে 30% বেশি মহিলারা পর্দা করে বা বোরকা পরিধান করে। তো আর এখানে আসার পরে তাদের এত তারা প্রতিক্রিয়া দেখায়। তো যাই হোক, এই ধরনের যে সব ঘটনা রয়েছে এগুলোর উদ্ধৃতি দিয়ে তোমাদের সেসব বিষয় উপস্থাপন করা উচিত। সৌদি আরবের আজকাল যে নতুন ক্রাউন প্রিন্স রয়েছে সেখানে তার অনেক বাহবা দেওয়া হচ্ছে তাকে। সেখানে আমেরিকাতে তার সম্পর্কে বলা হয়েছে যে সে অত্যন্ত আধুনিক ইসলাম সূচনা করবে, সে এর ফলে আরবের অবস্থা পরিবর্তিত হবে, আরো অনেক ভালো হবে আরব প্রদেশ বা আরব দেশ। তো আর সে এই কাজ করে ফেলেছে, সেই কাজ করে ফেলেছে, বা এমন করবে সে করবে। অনুরূপভাবে সেও ইন্টারভিউ দিয়েছে আর সেই কথা বলেছে যে আমরা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত ইসলাম ছিল সেটিতে বিশ্বাসী, এটি খুব ভালো কথা, কিন্তু তার এই কথা ভুল ছিল সেই প্রিন্স সাহেবের, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মিউজিক থিয়েটার থাকতো, অর্থাৎ যেখানে কনসার্ট ইত্যাদি হয় এরকম থিয়েটার ছিল, এটি তার ভুল কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যখন ওই ঢোল বাদক যারা ছিল তারা যখন এসেছে, সে সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করেছিলেন যে তুমি দেখবে কি না, তো এই হাদিস থেকে হয়তো বা সে বের করেছে যে হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মিউজিক থিয়েটার ইত্যাদি ছিল। অনুরূপভাবে আরেকটি কথা সে বলেছিল, বাকি যেখানে সঠিক কথা বলা হয় সেটি লেখা উচিত, কিন্তু যা ভুল তা অবশ্যই ইসলামের আলোকে উপস্থাপন করা উচিত যে এটি ভুল বা ভ্রান্ত শিক্ষা। এমন পূর্বে অতিরিক্ত জোর জবরদস্তি করা হতো, আর এখন আমেরিকানদের খুশি করার জন্য অতিরিক্ত নম্রতা দেখানো হচ্ছে, তো এটি সঠিক নয়। হুজুর বলছেন যে আসলে অর্থোডক্স আমরা ইসলামের মূল শিক্ষার উপর আমলকারী। ইসলামে ধর্মের ক্ষেত্রে সহসাধ্যতা সৃষ্টি করা হয়েছে, কোনো জোর জবরদস্তি করা হয়নি, তাই সর্বদা সহসাধ্যতা অন্বেষণ করা উচিত। নামাজ, উদাহরণস্বরূপ নামাজ সবার জন্য ফরজ, কিন্তু আল্লাহ তাআলা এটিও বলেছেন যে যদি তোমার অসুস্থতা থাকে, তুমি যদি অসুস্থ হও তাহলে বসে নামাজ পড়তে পারো। কিন্তু দেখা যাচ্ছে যে অনেকেই যদি পায়ে কিছুটা ব্যথা পায় তাহলে তারা 6 মাস পর্যন্ত
চেয়ার থেকে ওঠে না। তো হুজুর বলছেন যে গতকাল আমি কিছুটা ব্যথা পেয়েছি পায়ে, তো কিন্তু আমার তো কিছু হয়নি, আমি নামাজ পড়ছি। তো যাই হোক, কতিপয় লোক এমন রয়েছে যারা কিছু হলেই সেটিকে অজুহাত হিসেবে উপস্থাপন করে। তো এমন করা উচিত নয়, চেষ্টা করা উচিত যতটা সম্ভব সঠিকভাবে নামাজ আদায় করা। হ্যাঁ, যদি একান্ত বাধ্যকতা থাকে তাহলে ভিন্ন কথা। এমনকি বলা হয়েছে যে যদি তুমি বসে নামাজ না পড়তে পারো তাহলে শুয়েও পড়তে পারো। অনুরূপভাবে রোজার বিষয় রয়েছে, রোজার সময়ও বলা হয়েছে যে যদি তোমার কোনো সমস্যা বা অসুস্থতা থাকে তাহলে রোজা রেখো না, পরবর্তীতে রাখতে পারো তুমি। তো ইসলামে সহসাধ্যতা রয়েছে, কিন্তু সেই সহসাধ্যতা থেকে অবৈধ ভাবে তা ব্যবহার করা উচিত নয়। অনেক সময় এটিও করা হয় যে বাচ্চাদেরকে জোর জবরদস্তি রোজা রাখানো হয়। পাকিস্তানেও আমি পূর্বেও বলেছি এটি, যে এক 6 বছর বয়সের শিশুকে তার পিতামাতা রোজা রাখিয়েছে। সে যখন পিপাসা লাগে তখন পিপাসার জন্য পানি খেতে চাইলে তাকে এক রুমের মধ্যে লক করে রাখে তারা। পরে যখন রুম খোলা হয় ইফতারের সময় তখন সে মৃত ছিল। তো এরকম হওয়া উচিত নয়, এতটা কঠোরতা করা উচিত নয়। তো তোমরা এগুলো দেখো বা অনুসন্ধান করো কোথায় কোথায় ইসলামকে অপব্যবহার করা হচ্ছে, ইসলামের রীতিনীতিকে, আর এটি তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো ইসলামী শিক্ষার আলোকে। হুজুর আরেকজনকে প্রশ্নের সুযোগ দিচ্ছেন। হুজুর, আমার প্রশ্ন হলো, পাকিস্তানে যে দাঙ্গা হচ্ছে মৌলভীদের আজকাল, এ সম্পর্কে আপনার বক্তব্য কি? হুজুর বলছেন যে আমি কিভাবে একটি ভ্রান্ত বা খারাপ কাজকে ভালো বলতে পারি। তো হুজুর বলছেন যে আজ সকাল থেকে সেখানে ক্র্যাকডাউন হচ্ছে সরকারের পক্ষ থেকে, তো তাদেরকে সেখান থেকে উঠিয়ে দেওয়া হচ্ছে। তো যাই হোক, এর রিয়াকশন যা হচ্ছে যে লাহোর ইত্যাদি স্থানেও সেখানে যে মিছিল মিটিং ছিল সেগুলো সেখানে সম্পূর্ণ ব্লক করে দেওয়া হয়েছে আজ। সেখানে আর কাউকে বের হতে দেওয়া হচ্ছে না। তো তাদেরকে সেখান থেকে উঠিয়ে দেওয়া হয়েছে। আর এখন এ কারণে সরকারের সাথে তাদের অনেক সংঘর্ষ হয়েছে। তো এখন মনে হচ্ছে যে সরকার নিজেই চায় যে তারা যেন এখন আর এটিকে সহ্য করছে না। তো একটি কথা তারা স্বীকার করেছে যে খতমে নবুয়ত জয়েন্ট ইলেক্টোরেট হবে তো কি হবে না, এই বিষয়ে তারা এখন একমত হয়েছে। তো যাই হোক, খতমে নবুয়তের যে অ্যামেন্ডমেন্ট তারা করেছিল এখন তারা তা আবার পুনরায় আগের অবস্থায় নিয়ে গেছে। তো যাই হোক, কিন্তু এরপরও এই যে মোল্লারা যারা রয়েছে তারা এখন ল মিনিস্টার, হোম মিনিস্টার ইত্যাদি সম্পর্কে আপত্তি করছে যে তাদেরকে সরিয়ে দেওয়া হোক। তো যাই হোক, তারা যখনই কোনো না কোনো সুযোগ পায় তখন তারা নিজেদের ইচ্ছা বাস্তবায়ন করার চেষ্টা করে। তো যাই হোক, এগুলো রাজনৈতিক বিষয়, এগুলোর কোনো সম্পর্ক ইসলামের সাথে নেই। সবচেয়ে বড় মৌলবী আজ পাকিস্তানে যার ব্যাপারে তাকে সবচেয়ে বড় মনে করা হয়, যা আহমদীদের বিরুদ্ধে সবচেয়ে বেশি গালিগালাজ করে যে ব্যক্তি, তার গালিগালাজের ডিকশনারি যদি বানানো হয় তাহলে তা 500 পৃষ্ঠার ডিকশনারি হয়ে যাবে। হুজুর আরেকজনকে প্রশ্নের সুযোগ দিচ্ছেন। আসসালামু আলাইকুম হুজুর। সর্বপ্রথম আল্লাহ তাআলা আপনাকে সুস্বাস্থ্য দান করুন। তুমি পাকিস্তান থেকে তো আসনি? তো বলছে আমি 2011 সালে পাকিস্তান থেকে, এর পূর্বে আমি হার্টসফিল্ডে থাকতাম। গতবারও আমি এসেছিলাম গত বছর। হুজুর বলছেন যে ঠিক আছে, এখন তুমি তোমার পুরো ফায়দা উঠাও। সে প্রশ্ন করছে যে কিছুদিন পূর্বে আমি টুইটারে এক টুইট দেখছিলাম একটি,
ডক্টর আব্দুল সালাম সম্পর্কে যে ব্যক্তি টুইট করেছিল, সে টুইট করে যে ডক্টর আব্দুল সালামের মৃত্যুবার্ষিকী উদযাপন করা হচ্ছে, কিন্তু এর নিচে একটি বিষয় কমেন্ট করা হয়েছিল যে সবচেয়ে বড় মোল্লা হলো সে যে সবচেয়ে বেশি গালিগালাজ করতে পারে। তো যাই হোক, বলে হচ্ছিল, তিনি প্রশ্ন করছেন যে যে ব্যক্তি নিজেকে সত্যিকার মুসলমান বলে এবং নামাজ রোজা ইত্যাদি পালন করে এবং আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা পোষণকারী নিজেকে বলে, তো কিভাবে তার জন্য সম্ভব হতে পারে যে এক ব্যক্তি খোদা এবং তার রাসূলের প্রতি ভালোবাসা পোষণ করে সে তার সৃষ্টি সম্বন্ধে এরকম বিদ্বেষ পোষণ করে? তো এটি কিভাবে হতে পারে? হুজুর বলছেন যে আল্লাহ তাআলা সবকিছুই জানতেন, তাই তিনি কোরআন শরীফে লিখে দিয়েছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যে এমন নামাজীদের জন্য দুর্ভোগ। নামাজীদের জন্য আল্লাহ তাআলা এখানে দুর্ভোগের কথা বলছেন। একদিকে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অপরদিকে বলছেন যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। তো এমনটি কেন? এজন্য কেননা যারা আল্লাহ তাআলার সঠিক ইবাদত করে এবং আল্লাহর অধিকার উপর আদায় করে এবং বান্দাদের অধিকারও আদায় করে, তারা হলো সঠিক ইবাদতকারী। আর যারা বাহ্যত নামাজ পড়ে, যেভাবে মোল্লাদের সম্পর্কে বলা হয় যে তারা অত্যন্ত নামাজি, রোজা পালন করে, নামাজ রাখে, লম্বা লম্বা দাড়ি রাখে, আর এত দ্রুত তারা নামাজ পড়ে যে পরবর্তীতে সুবহানাল্লাহ পড়ার এত দ্রুততার সাথে তারা পড়তে পারে না। তো এইরূপ নামাজীদের ক্ষেত্রে আল্লাহ তাআলা এই কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন যে আমি আমার গুনাহ তো অনেক সময় মাফ করে দিব শিরক ছাড়া, কিন্তু বান্দাদের অধিকার যারা হরণ করেছে তাদেরকে আমি ক্ষমা করব না। তো বান্দাদের অধিকার আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছিলেন। তো কিছুদিন পূর্বে এক টুইট করা হয়েছিল যে রহমতুল আলামিন ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো অথচ পাকিস্তানে কি হচ্ছে, একটি পুরো শহরকে, ইসলামাবাদকে ব্লক করে রাখা হয়েছে কিছুদিন ধরে, কয়েকদিন যাবত সেখানে। তো এটি কি হচ্ছে সেখানে? মিলিয়ন মিলিয়ন অর্থের ক্ষতি হচ্ছে মানুষের ও সরকারেরও, কিন্তু তারা সেখানে বসে আছে। তো এই যে অধিকার হরণ করা হচ্ছে, তাদের নামাজ আল্লাহ তাআলা কবুল করেন না, এটি আল্লাহ তাআলা কোরআন শরীফে বলে দিয়েছেন। এর চেয়ে বেশি আর কি উত্তর হতে পারে? আসসালামু আলাইকুম হুজুর। হুজুর মুশারফ সাহেব বলছেন যে সেখানে গিয়ে সে সবকিছু ঠিক করে দিবে। তো সে যদি এতই এই আর্মি হয়ে থাকে, তাহলে সে সেখান থেকে কেন পলায়ন করেছিল? সে না খোদা না নবী। হুজুর বলছেন যে আল্লাহ তাআলার নাম তো সে নেয় না, এমনই অন্যান্য যে সরকারি দল রয়েছে বা রাজনীতিবিদরা রয়েছে। তো যদি খোদা তাআলার একজন বলে যে আমার খোদা হলো ফৌজ বা সেনাবাহিনী, অন্য দল বলে যে আমার খোদা হলো জনগণ, তো যেভাবে তারা নিজেদের খোদা ঠিক করে নিয়েছে, তো যখন আল্লাহ তাআলার কৃপা হবে তখন আল্লাহ তাআলা এমন কোন ব্যক্তিকে দাঁড় করাবেন যখন সে ঠিক করবে এই পরিস্থিতি। তো এটি মুশারফ সাহেবের মতো ব্যক্তিদের কাজ বলে মনে হয় না। এখন নওয়াজ শরীফ সাহেব এক সুযোগ পেয়েছেন, বলেন যে আমার বিরুদ্ধে মামলা রয়েছে, তবু আমি পাকিস্তান চলে এসেছি, মুশারফ সাহেব আসেননি। হুজুর সাব্বিরুল হক সাহেবকে জিজ্ঞেস করছেন, প্রশ্ন করা হচ্ছে যে বাবা এবং মেয়ের পর্দার বিষয়ে প্রশ্ন করা হচ্ছে যে
باپ بیٹی کی تربیت میں کس طرح رول پلے کر سکتا ہے؟ হুজুর বলছেন যে তোমার প্রশ্ন হলো মা ছাড়া বাবা কিভাবে মেয়েদের এর পর্দা সম্পর্কে শিক্ষা দিতে পারে। মনে হচ্ছে যে তোমার মেয়ে হয়েছে, یہ تو بڑی چھوٹی ہوگی، তো এখন তো সে অনেক ছোট হবে, বলা হচ্ছে যে শুধুমাত্র 4 মাস তার বয়স। তো হুজুর বলছেন যে বাবার সাথে তার সন্তানের যে ভালোবাসার সম্পর্ক থাকা উচিত সেই রকমই থাকবে। আর যেভাবে বাচ্চারা বড় হতে থাকে তখন لڑکی کے حساب سے আহ, مائیں زیادہ اچھا طریقے سے ہینڈل کر سکتی ہیں۔ মেয়ে হিসেবে বা মহিলা হিসেবে মেয়েদের যে সকল বিষয় রয়েছে সেগুলো মা শিক্ষা দিবে বা মা ভালোভাবে শিক্ষা দিতে পারবে। তো আর বাকি বাবার বিষয় রয়েছে, বাবা যদি ধার্মিক হয় তাহলে সে তার সন্তানকে তা শিখাবে। এটি পুত্র বা কন্যার বিষয় নয়, উভয়ের জন্য একই پیار سے بات کرو، অবস্থা বা একই বিষয়। তাদেরকে একইভাবে ভালোবাসা উচিত বা তাদের সাথে সম্পর্ক গড়া উচিত। তো তাদেরকে শিক্ষা দেওয়া উচিত ধর্মীয়, যে তাদেরকে এটি বোঝানো উচিত যে আমার এমন ব্যবহার করা উচিত না যা আমার পিতামাতার পছন্দ নয়। তো তরবিয়তের বিভিন্ন বিষয় রয়েছে, এটি সেভাবে তাদেরকে ধর্মের শিক্ষা দেওয়া উচিত। এক বন্ধুর মতো তাদেরকে শেখানো উচিত যেন তাদেরকে ভালো মন্দ, তারা যাতে ভালো মন্দ সব বিষয় তোমার সাথে শেয়ার করতে পারে বা আলোচনা করতে পারে, তাদেরকে এইভাবে তরবিয়ত করা উচিত। আসসালামু আলাইকুম হুজুর, আমার প্রশ্ন হচ্ছে যে আমি হৃদয়ের প্রশান্তি লাভের জন্য এবং জীবনে সফলতা লাভের জন্য আপনি কোনো দিক নির্দেশনা দিতে চান। হুজুর বলছেন যে আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলার স্মরণ তোমার হৃদয়কে প্রশান্ত করবে। এটি হলো আল্লাহ তাআলার কথা। তো এর চেয়ে বড় দাবি বা আর কোনো কথা হতে পারে না। اس لیے اللہ تعالیٰ অতএব আল্লাহ ایک اللہ خدا ہے، আল্লাহর বিষয়ে মনে রাখবে যে এক আল্লাহ তাআলা রয়েছেন, খোদা তাআলা, তিনি সকল বিষয়ে সর্বশক্তিমান। اگر بعض چیزیں میری আর আমার কোনো কোনো কাজ যদি নাও হয় اللہ تعالیٰ کو پتہ ہے کہ شاید نہیں ہو سکتی، তাহলে হয় আল্লাহ তাআলা ভালো জানেন যে তা আমার জন্য ভালো নয়। তো এই বিষয়ে অনুতাপ করা উচিত না। যেভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে বর্ণিত হয়েছে যে আমি নিজের কোনো কাজ যখন সফল হয়নি তখন আমি আল্লাহ তাআলাকে চিনতে পেরেছি, তখন আমি বুঝতে পেরেছি যে আল্লাহ তাআলা চাচ্ছেন না যে এই বিষয় পুরা হোক বা পূর্ণ হোক। তো এইভাবে আমি আল্লাহ তাআলাকে জানতে পেরেছি বা চিনতে পেরেছি যে আল্লাহ তাআলার সাহায্য ব্যতীত রেখে আমি কোনো কাজ করতে পারবো না। অতএব নামাজ, দোয়া, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক এবং এই বিষয়ে সন্তুষ্ট হওয়া যে আল্লাহ তাআলা সব বিষয়ে সর্বশক্তিমান এবং তিনি সর্বদা আমার এবং সকল কাজকে দেখতে পাচ্ছেন। তো এই বিশ্বাস যখন হবে, আল্লাহ তাআলা যখন স্মরণ থাকবে বা আল্লাহ তাআলাকে মানুষ স্মরণ রাখবে, তখন হৃদয় প্রশান্ত হয় বা প্রশান্তি লাভ পায়, প্রশান্তি লাভ করে। কিন্তু নিজের মতো করে একটি জিনিস মনে করে নেয়া এবং এক টার্গেট সৃষ্টি করে নেয়া এবং বলা যে এটি যদি আমার লাভ না হয় তাহলে আল্লাহ তাআলা আছেন কিনা এই সম্পর্কে তুমি সন্দেহ করে বসবে বা নিজের ঈমান সম্পর্কে সন্দেহ পোষণ করবে, এটি ঠিক নয়, এটি ভ্রান্ত রীতি। প্রথমে দেখো যে তুমি তোমার ইবাদতের অধিকার আদায় করেছো কিনা। আল্লাহ তাআলা বলেছেন যে আমার ইবাদত করো এবং میں دعائیں تمہاری سنتا ہوں، ইবাদতের অধিকার আদায় করে এরপর আমি তোমার দোয়া কবুল করব। এমনটি বলা হয়নি যে আল্লাহ তাআলা বলেননি যে 5 ওয়াক্ত নামাজ ফরজ, তো তুমি 3 ওয়াক্ত পড়ে নাও আর বাকি 2 ওয়াক্তের জন্য এই অজুহাত দাঁড় করাবে যে আমি অমুক কাজে ব্যস্ত ছিলাম, ইউনিভার্সিটিতে গিয়েছিলাম, অমুক কাজে ব্যস্ত ছিলাম, এইভাবে হবে না। তো অতএব তোমার প্রথম কথা হলো যে তুমি আল্লাহ তাআলার যে অধিকার রয়েছে তা পূর্ণ করো এবং আল্লাহ তাআলা তার রাসূলের উপর ঈমান আনো। میں نے اسی کے پاس جانا ہے، اس کے بعد তো যাই হোক,
মূল কথা হলো যে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে প্রথমে, আল্লাহ তাআলা তাই বলেছেন, এবং এরপর আমার কাছে দোয়া করো, তাহলে আমি তোমার দোয়া কবুল করো। এক উদাহরণ রয়েছে যে এক বুজুর্গ ছিল, সে 30 বছর ধরে দোয়া করছিল, তো প্রতিদিন সে এই উত্তর পেত যে তোমার দোয়া কবুল হবে না। একদিন তার এক মুরিদ তার সামনে এসে বসে যায় এবং সে যখন দোয়া করে উঠে তখন আওয়াজ আসে যে তোমার দোয়া কবুল হবে না। তখন সেই মুরিদও সেই বিষয় বুঝতে পারে এবং দেখতে পায়। তখন সেই মুরিদ বলে যে আল্লাহ তাআলা যখন তোমাকে বলে দিয়েছে যে তোমার দোয়া কবুল হবে না, তখন তুমি কেন দোয়া করছো? তো সেখন সে বলে যে আমার কাছে দোয়া করে, আমি দোয়া করে যাচ্ছি, আর আল্লাহ তাআলার কাছে দোয়া করবো না তো আর কার কাছে করবো? তখনই পুনরায় ইলহাম হয় যে তোমার সকল দোয়া কবুল করা হলো। তা সেই মুরিদও তা দেখতে পারে। তো এটি হলো মূল কথা, যে এমন নয় যে আমি যা দোয়া করব তা সাথে সাথে পূর্ণ হবে। তো এটি আল্লাহ তাআলা কারো চাকর নন যে যে যা চাইবে তাই তিনি দিতে বাধ্য। এটি আল্লাহ তাআলার বিষয়, তিনি বান্দার জন্য যে যে ভালো করেন তা তিনি করেন। তো তিনি জিজ্ঞেস করছেন যে হুজুরের কাছ থেকে কোনো তাবাররুক পেতে পারেন কিনা। তো হুজুর বলছেন যে পরবর্তীতে আমার কাছ থেকে কোনো কলম ইত্যাদি নিয়ে নিও। আরেকজনকে প্রশ্নের সুযোগ দেওয়া হয়েছে। প্রশ্ন করা হচ্ছে যে যারা ওয়াকফে ন হয়ে থাকে তাদের কোনো বয়সের সময়সীমা রয়েছে কিনা, যে অমুক বয়সের পরে তাদেরকে জামাত ডাকবে? প্রথম কথা হলো, হুজুর বলছেন যে 50,000-এর অধিক, বলা হচ্ছে যে 62,000-এর বেশি ওয়াকফে ন পৃথিবীতে রয়েছে এখন। এতে প্রায় 25,000 হয়তো বা মহিলা বা মেয়েরা রয়েছে। তো এর মধ্যে কিছু জামিয়াতে চলে গিয়েছে, কেউ ডাক্তার হয়েছে। তো এখন সবাই মিশনারি বা ডাক্তার বা টিচার ইত্যাদি হতে পারে, কেউ সবাই ইঞ্জিনিয়ার হতে পারে না। আর সব জায়গায় জামাতের এত বেশি প্রয়োজন নেই। তো যারা মিশনারি তাদেরকে তো অবশ্যই জামাতকে নিতে হবে। অন্যান্য ফিল্ডে যারা রয়েছে, তো জামাতের যদি প্রয়োজন হয় আর তুমি যদি কোয়ালিফাইড হও বা এই রকম হয়ে থাকো, কর্মঠ বা এক্সপেরিয়েন্স থাকে কারো, তো যেমন আমি অনেকেই বলেছি যে তুমি অমুক তোমার বিষয়ে 2-3 বছর অভিজ্ঞতা অর্জন করো। তো এক ব্যক্তি যে উদাহরণস্বরূপ হুজুর জিজ্ঞেস করছেন যে তোমার জন্ম কোথায়? বলা হচ্ছে যে জার্মানিতে। হুজুর বলছেন যে জার্মানিতে কোথায় পড়াশোনা হয়েছে? তো বলা হচ্ছে যে এখানে এসে আমি পড়াশোনা করেছি। তা হুজুর বলছেন যে এখানে এসে তুমি কোন রকম যদি পরীক্ষা পাশ করো আর বলো যে আমি এখন খিদমতের জন্য উপস্থিত রয়েছে। হ্যাঁ, যদি ডাক্তার, ইঞ্জিনিয়ার ইত্যাদি হয়ে যাও, অ্যাকাউন্টেন্ট হয়ে যাও, ইকোনমিস্ট হয়ে যাও বা অন্য কোনো প্রফেশনে চলে যাও, ভালো। এবং তো এরপর জামাত যদি প্রয়োজন হয় বা প্রয়োজন দেখা দেয় তখন তোমাদেরকে ডাকবে। তো যাই হোক, নিজের পড়াশোনা শেষ করার পরে, ইউনিভার্সিটি করার পরে, এরপরে নিজেকে উপস্থাপন করে যদি জামাত মনে করে যে তোমার প্রয়োজন রয়েছে তাহলে তোমাকে জামাত ডেকে নিবে। কিন্তু নিজের যে যোগ্যতা রয়েছে তা নষ্ট করো না, কেননা নিজের মতো করে কোনো জব ইত্যাদি নিয়ে নাও এবং কাজ করতে থাকো, এতে কোনো বাধা নেই। হুজুর তাকে জিজ্ঞেস করছেন যে তুমি কি পড়াশোনা করেছো? তো তিনি বলছেন যে আমি মাঝখানে পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম, এখন আমি চাচ্ছি পুনরায় পড়াশোনা করতে। তো হুজুর বলছেন যে আইটিতে পড়াশোনা করছিলে তো এবং তা ছেড়ে দিয়েছিলে, তো এখন আইটিতেই পড়াশোনা করো। এটি কোনো জামাতের বাধ্যবাধকতা নেই যে কেউ যদি এই কথা বলে যে আমার পড়াশোনা শেষ করতে পারিনি বা এখন আমার 30 বছর হয়ে গেছে, তো এটি আমি এখন জামাতের জন্য উপস্থিত। তো যাই হোক, জামাতের কোনো এজ লিমিট নেই বা বয়সের সীমাবদ্ধতা নেই। যে তো জামাত যদি মনে করে তাদের প্রয়োজন রয়েছে তাহলে 40 বছর হলেও কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম হুজুর। আমার প্রশ্ন হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বা জামাত নামাজে জানাজা ছিল তা কে পড়িয়েছিলেন? হুজুর বলছেন যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। অপর একটি
जनाजा थी, कई दफा वही जनाजा, लोग आते जाते फिर जनाजा पढ़ते फिर चले जाते थे। তো হুজুর আরেকটি প্রশ্ন ছিল আমার, যখন উমরাতে যায় মানুষ, তো সেখানে গিয়ে যে নামাজ পড়া হয়, সেখানে জামাত আমাদেরকে কি নির্দেশ দেয়? जिस तरह हज में पढ़ी जा सकती है। হুজুর सवाल की हज का क्यों नहीं किया? হুজুর বলছেন যে উমরার প্রশ্ন কেন করলে, হজের প্রশ্ন কেন করলো না? তো বলছেন যে হুজুর হজে আমি যাইনি, উমরাতে গিয়েছিলাম তাই প্রশ্ন করেছি। তো সেখানে কি করে এসেছো? একবার নামাজের জুমা তাদের পিছনে পড়েছি, আর পরবর্তীতে আমরা নিজের নামাজ পড়েছি। তো হুজুর বলছেন যে এটাই পদ্ধতি, যদি ফেসে যাও তাহলে আর বাধ্যবাধকতা হয়ে যায় তো, বা কোনো মার খাওয়ার আশঙ্কা দেখা দেয়, তাহলে সেখানে अपनी मामूल बनाई होती है। নামাজ পড়তে পারো। তো একইভাবে তোমরাও নিজের জামাত করে নাও। তো এমনিতেও মুসলমানদের এক ফিরকা অন্য ফিরকার পিছনে নামাজ পড়ে না, তাই যদি কোনো জায়গায় ফেসে যাও বা সেখান থেকে বের হওয়া মুশকিল হয়ে যায় তো তাহলে পড়ে নিতে পারো। কিন্তু যেহেতু হৃদয় প্রশান্তি পায় না, তাই ঘরে এসে পুনরায় পড়ে নাও। হযরত খলিফা সানি রাদিয়াল্লাহু আনহু যখন হজে গিয়েছিলেন তখন তার সাথে এমন হয়েছিল। অন্যান্য বন্ধুরা যারা ছিল তারা বলে যে আমি হযরত খলিফা আওয়ালের কাছে এটি শুনেছি যে এমন অবস্থা হলে তাদের পিছনে নামাজ পড়ে নেওয়া উচিত। তো যাই হোক, তুমি যেহেতু খলিফা আওয়ালের কথা বলেছ, আর তখন খলিফা আওয়ালেরই যুগ ছিল, তাই আমি পড়ে নিচ্ছি। এরপরে তিনি বলেন যে আমি পড়ে নেই নামাজ তাদের পিছনে, কিন্তু ঘরে এসে আমি পুনরায় নামাজ পড়ি, কেননা আমার প্রশান্তি হচ্ছিল না। পরে যখন হজের পরে কাদিয়ানে যান তখন খলিফা আওয়ালের সামনে যখন এই বিষয়টি উপস্থাপন হয় তখন খলিফা আওয়াল বলেন যে আমি অমুক ব্যক্তিকে বলেছিলাম, আর যেহেতু আমি তার সম্বন্ধে জানতাম যে সে সেখান থেকে বেরোতে পারবে না এবং মার খাওয়ার ভয় রয়েছে তার, তো তাই তাকে বলেছিলাম যে তুমি পড়ে নিও, কিন্তু ঘরে এসে পুনরায় তুমি পড়বে। তো যে ইমাম তোমাকে কাফের বলে, তো তোমাকে হত্যাযোগ্য বিবেচনা করে তার পিছনে তুমি কিভাবে নামাজ পড়তে পারো? আমরা তো তাদেরকে বলি না, তারা আমাদেরকে এই কথা বলে। তো হযরত মুসলিম রাদিয়াল্লাহু আনহু মুসলিম আসলাম প্রথমে তাদের পেছনে নামাজ পড়তে নিষেধ করেনি, কিন্তু যখন তারা কাফের বলা আরম্ভ করে, মসজিদ থেকে আহমদীদেরকে বের করতে শুরু করে, মারতে শুরু করে, তখন মুসলিম আসলাম বলেন যে ঠিক আছে, এখন যথেষ্ট হয়েছে, এখন তাদের পিছনে আহমদীরা নামাজ পড়বে না, কেননা আমাকে আল্লাহ তাআলা ইমাম বানিয়েছেন আর এদেরকে বান্দারা ইমাম বানিয়েছে। তো যারা আল্লাহ তাআলার ইমাম হয়েছেন, আল্লাহ তাআলার পিছনে নামাজ পড়তে চান না, তারা কিভাবে? ये है इसके पीछे सारी আল্লাহ তাআলা যাকে ইমাম বানিয়েছেন তার পিছনে নামাজ পড়া উচিত, বান্দাদের ইমামের পিছনে নয়। তাই তুমিও তাই করো। কিন্তু তুমি এক প্রশ্নে এটিও বলে দিয়েছো যে খুব সাবধানতার সাথে সুযোগ নিয়ে বলে দিয়েছো তুমি উমরা করে ফেলেছো। তো যাই হোক, তুমি আলাদা পরবর্তীতে পড়ে নাও, এটাই মূল বিষয়। आखिर वाले का सवाल कर लो, एक सवाल बस। শেষ প্রশ্ন, আর একটি প্রশ্ন একজন করতে পারবে। আমার এক আহমদী বন্ধু রয়েছে, তার সাথে ঈসা আসলাম সম্বন্ধে কথা হচ্ছিল। সে হাদিসের উল্লেখ করে বলে, আমি তাকে যখন বলি যে কাশ্মীরে তিনি দাফন রয়েছেন, যে তখন সে জিজ্ঞেস করে যে এমন কোন প্রমাণ আছে কিনা যে তিনি কাশ্মীরে গিয়েছিলেন বা কাশ্মীরে বনী ইসরাইল রয়েছে। তো এখন তো হুজুর বলছেন যে এখন তো খ্রিস্টানরাও এই বিষয়ে বইপত্র ইত্যাদি লিখেছে, আর মসি হিন্দুস্তানে যে বই রয়েছে সেটি পড়ে নাও, সেখানে অনেক যুক্তি প্রমাণ উপস্থাপন করা হয়েছে, আর সেখানে স্থানীয় যে সকল লোক রয়েছে বা অধিবাসী রয়েছে তাদের কথাই এটি প্রমাণিত হয় যে তিনি সেখানে ছিলেন বা সেখানে বনী ইসরাইল ছিল। ये नहीं जानना कहते जो डिवेंची कोड है जो उसने लिखा था वो कहता फ्रांस में आ गए थे। তখন কাশ্মীরের কথা অনেকে বলে যে ডাভিঞ্চি কোড যে বই রয়েছে সেখানের বিষয় যে পরবর্তীতে তিনি ফ্রান্সে চলে এসেছিলেন, এটিও একটি ধারণা করা হয়। তো যাই হোক, তাদেরকে সেই সব বই দেখাও যা খ্রিস্টানরাও লিখেছে। हाँ, तुम क्या हो दीने मतीन? আতাউল কুদিস মতিন, হুজুর বলছেন যে দিনে মতিন একই কথা হলো। প্রশ্ন করা হচ্ছে যে প্রিয় হুজুর, একজন উকিল হিসেবে কোন বলা হচ্ছে যে উকিল হিসেবে কোন ফিল্ডে যাওয়া উচিত? তো হুজুর বলছেন যে আমি তো উকিল নই, আমাকে কেন উকিল হিসেবে বলছো তুমি?
তো যদি তুমি উকিল হও তাহলে इंशाल्लाह एक साल क्वालिफाई हो जाऊंगा मैं किस चीज़ से रिलेटेड सवाल है? मैं भी पब्लिक लॉ एंड ह्यूमन राइट्स का नहीं हम कहते हैं इसी से रिलेटेड सवाल है। मतलब कि जो आप इनको হুজুর জিজ্ঞেস করছেন যে তুমি কি বিষয়ে প্রশ্ন করতে যাচ্ছ, উকিল তো সে উকিল কিনা। সে বলছে যে আমি 1 বছর পর্যন্ত উকিল হয়ে যাব। 3 शख्स पहले जो सवाल कर रहा था उससे इसी से रिलेटेड या वो था इन दोनों से। मतलब कि वक्त पहली बात तो ये है कि अगर तुमने ऐसी প্রথম কথা হলো যদি তুমি এমন দলিল উপস্থাপন করো তাহলে উকিল হিসেবে তুমি ভালো নও। তো এমন উকিল যেখানে যাক সে ব্যর্থ হবে। তো তিনি বলছেন যে ওয়াকফের বিষয়ে আমি জানতে চাচ্ছি হুজুর, যে ওয়াকফের বিষয়ে হিউম্যান রাইটস এর জন্য জামাতের প্রয়োজন হয় উকিলের। তো এসব কর্পোরেট ল বা ট্যাক্সেশন ল ইত্যাদির সম্পর্কে আলাদা হয়ে থাকে। जमात के मिसाइल उठते रहते हैं। হুজুর বলছেন যে জামাতের বিভিন্ন বিষয়েই প্রয়োজন হয়। তো যখন হুজুর বলছেন যে আমার ধারণা অনুযায়ী হিউম্যান রাইটস এর জন্য সবচেয়ে বেশি উকিলের বিষয়ে প্রয়োজন পড়ে জামাতের। তো সেই বিষয়ে সবচেয়ে বেশি যাওয়া উচিত। नमाज का वक्त हो गया। ঠিক আছে, এখন নামাজের সময় হয়ে গেছে। केरालियन হুজুর একজনকে জিজ্ঞেস করেছে তুমি কি কেরালিয়ান। বলছে যে না হুজুর আমি পাকিস্তানের। मुझे लगता है शक्ल वो तुम्हारी সে জিজ্ঞেস করে আমাকে কি কেরালিয়ান মনে হয়। তো আরেকজন হুজুর বলছেন যে আরেকজনের সাথে তোমার সামঞ্জস্য রয়েছে, তাই আমি জিজ্ঞেস করেছি। তিনি নিজের পড়াশোনা সম্পর্কে প্রশ্ন করছেন যে হুজুর আমি কি অ্যাকাউন্টেন্সি পড়ছি সেই বিষয়েই এই পড়াশোনা করব নাকি অন্য বিষয়ে যাব। তো হুজুর তাকে বলছেন যে অ্যাকাউন্টেন্সির যদি অ্যাকাউন্টেন্সির যদি বিএসসি ডিগ্রি নিবে তুমি ডিগ্রি নিবে কিনা সে তো এই বিষয়ে হুজুর প্রশ্ন করছেন তাকে। তো তিনি বলছেন যে হুজুর আমি এরপরে অনার্স করব এই বিষয়ে বা করতে পারি। তো এই বিষয়ে জামাতের দিক নির্দেশনা কি। হুজুর বলছেন যে তুমি পড়ে নাও, তোমার যেটা প্রয়োজন বা যেদিকে তুমি ভালো সেটাই পড়াশোনা করো। যদি ভালো যোগ্যতা রাখো তুমি তাহলে তোমাকে জামাত নিয়ে নিবে প্রয়োজন হলে। হুজুর আরেকটি প্রশ্ন ছিল, গত কিছুদিন পূর্বে হোয়াটসঅ্যাপে একটি লিঙ্কে আমি দেখছিলাম যে এখানে হযরত খলিফাতুল মসিহ রাবের একটি খুতবার লিঙ্ক ছিল যেখানে তিনি বলছিলেন যে পাকিস্তানের আইনে এত বেশি বিভক্তি হবে যে সেটি একসময় নিঃশেষ হয়ে যাবে। তো হুজুর বলছেন যে আলটিমেটলি আইন এই আইন অর্থাৎ আহমদীদের বিরুদ্ধে যে আইন রয়েছে তা শেষ পর্যন্ত যদি पाकिस्तान जाए या ना जाए এত বেশি বিভক্তি হয় তাহলে তা একসময় শেষ করতে হবে। তখন সেখানে तो कादियान है শ্বাস নেওয়ার সুযোগ হবে আহমদীদের জন্য। তো প্রশ্ন করা হচ্ছে যে মার্কাজ কি তাহলে পরবর্তীতে কাদিয়ানে যাবে। তো হুজুর বলছেন যে প্রথম মার্কাজ হলো মক্কা, এরপরে মদিনা ইসলামের যে কেন্দ্র বা মার্কাজ। তো যখন মক্কা বিজয় হয় তখন আনসাররা এই কথা জিজ্ঞেস করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আপনি কি এখানেই থেকে যাবেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে মদিনাতেই চলে যান এবং বলে যে আমি মদিনাতে চলে। তো মার্কাজ ওই হিসেবে মদিনাতেই তখন ছিল। তো জামাত হিসেবে হিজরত কাদিয়ান থেকে মুসলমানদের সাথে একত্রে হয়েছিল, তো সেটিও এখনো মার্কাজ রয়েছে। তো আর পরবর্তীতে কাদিয়ান থেকেও বা রাবুয়া থেকেও হিজরত হয়েছে। তো যেখানেই হিজরত হোক না কেন পৃথিবীতে যেখানেই এই সুযোগ থাকে যে যেখান থেকে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ থাকবে জামাতের উপর, তো খলিফায়ে ওয়াক যা ভালো মনে করেন তো সেখানেই মার্কাজ যাবে। তো এটি হতে পারে বা লন্ডন এখন যেহেতু এখান থেকে এটি পৃথিবীর একটি কেন্দ্রের মতো বা মাঝামাঝি স্থানে রয়েছে, তাই এখন এখানে কেন্দ্র বা যেখানে যোগাযোগের ক্ষেত্রে ভালো সুযোগ সুবিধা থাকে সেখানে যেতে পারে। তো যাই হোক যে কোনো স্থানই হতে পারে, আফ্রিকাও হতে পারে যদি এক সময় তা এত উন্নত করে। তো কিন্তু যা হোক মূল কথা হলো যে আসা যাওয়া থাকবে যেভাবে মক্কা আসা যাওয়া ছিল। আসসালামু আলাইকুম।